কোনোভাবেই তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে কাস্টমসের সহকারী কমিশনার মুন্নাহার সিদ্দিকার বিরুদ্ধে। ঘুষ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ তুলে কর্মকর্তার অপসারণের দাবিতে 9 জুলাই থেকে কর্মবিরতির ডাক দেয় সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীরা। একটা লোকের প্রতি যখনই মানুষ অসুস্থ হয়ে যায়, মানে কাজ করতে না পারে, সবাই বিরক্ত বোধ করে, তখন কিন্তু আন্দোলন করে। তার বিরুদ্ধে আসলে কি বলবো, তার বিরুদ্ধে বলার অভিযোগের শেষ নাই। কাজ শুরু থেকে প্রত্যেকটা ফাইল শুরু করলে 3 দিন 4 দিন পর্যন্ত ওয়েট করা, তার রুমে ঢুকতে গেলে 3 দিন 4 দিন পর্যন্ত 3 ঘন্টা বসে থাকছি, অপেক্ষা করছি, তার রুমে ঢোকা যাবে না, তার সাথে কোনো কথাই বলা যাবে। আমাদের তো অধিকার আছে, আমাদের মানুষ, একটা মহিলা মানুষ এসে লাঠি নিয়ে আসে, তাকে মানুষের কেন করলো, এমন ঘটনা ঘটছে, এখানে ভিডিও আছে, দেখাইতে পারবো। আমাদের পার পেপার অনুযায়ী একটা নির্দিষ্ট একটা ঘুষের টাকা তাদেরকে দিতে হয়। এই টাকাটা নির্ধারিত করে 300 টাকা একটা প্যাকেজ। টাকাটা এসি ম্যাডামের নির্দেশে এই কাজগুলো হচ্ছে। ইভেন হচ্ছে আমাদের কাছে অ্যাডভান্স দিচ্ছে টাকাগুলো। কাজ হলে হোক না হলে টাইম শেষ, তাদের হচ্ছে আপনার অফিস ওয়ার্ক শেষ, তারা চলে যাচ্ছে। আমাদের কাজ হলে হোক না হলে না হোক। আমাদের সিএনএফ এর যে ডকুমেন্ট আছে, ডকুমেন্ট পার পেপারে 300 টাকা ঘুষ, যেটাকে বলি স্লিপ মানি না মারি, উনি এখানে দিয়েছেন। তাহলে কিভাবে ওটা এসি ম্যাডামের লোক পার্সোনাল, উনি তো কাস্টমার কোনো নিয়োগের কোনো লোক না। এটিএন নিউজ তথ্য সংগ্রহে গেলে অফিসের হেল্প ডেস্কের আসনে দেখা মেলে সহকারী কমিশনারের গাড়ি চালক আসাদুল্লাহকে। চালক হয়ে কেন তিনি অফিসের ডেস্কের দায়িত্ব পালন করছেন? টাকা নেওয়ার সময় উনি নেয়, ম্যাডাম নেয় না, ওরা ম্যাডামের টাকা সে নেয়, ম্যাডামের টাকা সে নেয়। সবাই আপনাকে টাকা দেয়, সবাই সিএনএফ আপনি টাকা নেন তো আচ্ছা, এইভাবে আমি যতটুকু তথ্য জানি আপনার ঢাকায় প্লট বা ফ্ল্যাট বাড়ি টাড়ি আছে, এটা কি সত্য? হ্যাঁ, সহকারী কমিশনারের প্রভাবে সরকারি অফিসে ব্যক্তিগতভাবে আরিফ, রাসেল, মুরাদ ও মুস্তফা নামে 4 কর্মী দাপিয়ে বেড়ান। তার মধ্যে আরিফ সরকারি নথিতে স্বাক্ষর প্রতি ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে। এমন কার্যকলাপে হতবাক ইপিজেটের কারখানার কর্মকর্তারাও। কাস্টমকে এই টাকাটা, এই কাউন্টার টাকাটা 300 টাকা দিই। এই যে 300 টাকাটা নেয়, এই 300 টাকা দিয়ে নেয়, তার নাম হচ্ছে মিস্টার আরিফ। তিনি কাস্টমের কোনো কর্মকর্তা না, ইনি বহিরাগত ছিল। এটা নেওয়ার পরে আমাদের এই সিগনেচারটা করে, এই সিগনেচার যদি আমরা এইটা যদি নাম্বার না নিয়ে এসি, তাহলে আমাদের এই সিগনেচারটা করে দেবে। তার গাড়ি এমন ভাবে গাড়ি দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়, সে না জানো কি, একটা এসির থেকেও বেশি ক্ষমতা হলো তার ড্রাইভারের। আমার নিজের চোখে দেখা, মনে হয় এই পর্যন্ত আমি দেখি নাই যে কাস্টমের একটা অফিসারের গাড়ি নিয়ে তার যে সঙ্গপঙ্গ আছে তারা খাইতে যায়। আমি আর তো কাজ করতে পারো না, বাট আমি নিজে দেখছি ওদের যে ফ্যামিলি সহ ড্রাইভার, টিয়ন ওদের ফ্যামিলি সহ ওরা গাড়ি নিয়ে যে ইনভেস্টরে দেখাইতেছে। স্যার, যে অফিসে এসি ম্যাডাম বসান সেটা 3 তলায় একটা ছোট মসজিদ আছেন, সেই মসজিদে আমি নামাজ পড়তে গেছি। প্রতিমধ্যে আমার কাস্টমসের এসি ম্যাডাম যে ড্রাইভার আছেন, উনি আমাকে বললেন যে দেখেন, এই মসজিদে আমরা শুধু পার্সোনালি সবাই কাস্টমসের স্টাফ যারা, শুধু তারাই নামাজ পড়ি, আপনি আজকে আসছেন করেন, এরপরে তো তারা আসেন। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে 4 জনই অফিস ছেড়ে পালায়। পাওয়া গেল তাদের একজন রাসেলকে। সহকারী কমিশনারের সাথে লাঠি হাতে সেই রাসেল নিজেকে এখন দাবি করলেন আনঅফিসিয়াল ঝাড়ুদার। কোথায় কাজ করেন, এটা কোথায়? কাস্টমার অফিসে আমরা ওই ঝাড়ু টাড়ু দিয়ে কাজ করি, রাস্তা টাস্তা দিয়ে সারে গো, এই কাজ। আপনি নিয়োগ দিয়েছেন কে? আমরা আমরা এমনি কাজ খুঁজতে পাইছি, স্যাররা আমাদের নিচ্ছে। বেতন দেয় কে? ওই আমাদের ওই স্যাররাই বেতন দেয়। কত টাকা বেতন? 500 টাকা দেয়। আপনাকে কোন স্যারে দেয়? আমাদের সাগর স্যার। কোনো ঘুষ লেনদেন হয় না? না স্যার, এই এতগুলো মানুষ মিথ্যা কথা বলে? আমি কেমনে বলবো স্যার, আমরা ঝাড়ু দিই, আমরা সাধারণ, আমি এরকম টাকা পয়সার ব্যাপারে কিছু জানি না। আপনারা এরকম কয়জন কাজ করেন যারা আর কি সরকারি নিয়োগ পান নাই, কিন্তু এমনি কাজ করেন কয়জন? 4 জন। কে 4 জন? আরিফ আছে, আরিফ, মুস্তফা, আমি। নাম কি আপনার? নাম রাসেল। এখানে প্রতিদিন গড়ে সিএন্ডএফ এর অন্তত 700 ফাইল জমা পড়ে। ফাইল প্রতি 300 টাকা হারে প্রতিদিন ঘুষ লেনদেনের পরিমাণ অন্তত 2 লাখ টাকা। এসব অভিযোগের বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সহকারী কমিশনার নুরুন নাহার। তবে বিষয়গুলো নজরে এসেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও।
কেউ বলতে পারবে না যে আমার নামে কোনো মিথ্যা কথা। আমাকে যে যে অভিযোগই করুক, ছেলের কথা বলতেছে আমি সব ছেলেকে এখান থেকে বের করে দিচ্ছি, বাইরে যারা আছে সব বের করে দিচ্ছি, ছিল সব বের করে দিচ্ছি। আমরা সব পক্ষকে শুনছি, দেখছি, বুঝছি এবং আমরা প্রয়োজনীয় নিচ্ছি, পদক্ষেপ নিচ্ছি, হ্যাঁ, যাতে প্রপার পরিবেশ থাকে এবং কাজের পরিচ্ছন্ন পরিবেশ থাকে এবং কাজগুলো যাতে হয় সেটি ইয়ে করা। তো আমরা সেটা লক্ষ্যে কাজ করছি। যদি মানে ইসের বাইরে কোনো লোক থাকার কথা না, আপনি বলছেন, আমরা তাহলে এটা বিষয়টা একটু খতিয়ে দেখি। দ্রুত এই সমস্যা সমাধান না হলে ডিইপিজেড এর সুনাম সহ স্বাভাবিক কাজের পরিবেশ পড়বে চ্যালেঞ্জের মুখে।